আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই বাংলাদেশে মানে পূর্ববঙ্গে যে কয়টা দুর্ভিক্ষ হয়েছে, তার বেশিরভাগ দুর্ভিক্ষটা হয়েছে ব্রিটিশ আমলে। আর একটা হয়েছে স্বাধীনতার পরবর্তীতে ১৯৭৪ সালে। তো আমরা যদি এ প্রাচীনকাল থেকে দেখি যে বাংলা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটা দেশ ছিল। কিন্তু প্রতিমধ্যে এই ব্রিটিশরা আমাদের দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে আমাদের যত সম্পদ আছে তারা সব শোষণ করে নিয়ে গেছে। ১২০৪ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত এই পূর্ববঙ্গ মুসলমানদের অধীনে ছিল। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নদিয়ায় রাজা গৌরগোবিন্দর পরাজয়ের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে চালু হয় ১২০৪ সালে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়ায় রাজা লক্ষণ সেনকে পরাজয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এদেশে ইসলাম প্রচার। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মধ্য দিয়ে এদেশে ইসলামের রাজত্ব কায়েম করে এবং তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে এই দেশে ইসলাম প্রচার করে এবং এই দেশ শাসন করে। ওই সময় যে জমিদারির যে সিস্টেমটা তারা চালু করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে বাংলায় যদি কোনো সময় বন্যা, দুর্ভিক্ষ, খরা হতো, তাহলে পরে তারা এই সময়ে তারা ভর্তুকি দিত, জোর জবস্তি করে শোষণ করে কোনো পণ্য এবং কোনো খাজনা নিত না। পরবর্তীতে যখন ব্রিটিশরা আমাদের এই আহ, দেশে আক্রমণ করে এবং ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মাধ্যম দিয়ে যখন ব্রিটিশদের হাতে এই দেশ চলে যায়, তারা যে জমিদারি প্রথা বা সিস্টেম চালু করে, এটা ছিল কলকাতা কেন্দ্রিক জমিদারি প্রথা। এবং কলকাতা থেকে যারা জমিদার, যারা এদেশে জমিদারি কিনেছিল, তারা দেখা যাচ্ছিল যে এক ধরনের ব্যবসায়িক শ্রেণী। তারা কলকাতায় থাকতো, কিন্তু তাদের এই জমিদারিগুলো ছিল পূর্ব বাংলায়। আর এই পূর্ব বাংলার এই জমিদারিগুলা এদেশে যারা জমিদারি কিনেছে, এদেশে এদেশে যারা জমিদারি কিনেছিল, তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ কলকাতা কেন্দ্রিক ধনিক শ্রেণী এবং তা থাকতো কলকাতায়, কিন্তু এই দেশে তারা জমিদারি চালাতো। তো দেখা যাচ্ছে তারা থাকতো কলকাতায়, আর নায়েব গোমস্তারা এদেশে থাকতো এবং তারা সরাসরি অত্যাচার করে ফসল না হলেও দুর্ভিক্ষ বিভিন্ন সময় খরা সময়ে দেখা যাচ্ছে তারা জোর করে খাজনা আদায় করে নিত এবং ইংরেজদেরকে সন্তুষ্ট রাখতো এবং তারা তাদের এই জমিদারি টিকিয়ে রাখতো। এই জমিদারি টিকিয়ে দেখতে রাখতে যেয়ে এই জমিদারি টিকিয়ে রাখতে যেয়ে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ একেবারে নিঃস্ব হয়ে যেত এবং একসময় যারা স্বাধীন সুলতানি আমলে বা নবাব সিরাজউদ্দৌলার আমলে একজন জমিদার ছিল ঠিকই, কিন্তু তারা জমির মালিক ছিল সাধারণ কৃষকেরা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ শাসনের সময় এই কৃষকেরা হয়ে গেল একেবারে ভূমিহীন দাস প্রথায় এবং যার কারণে ১৭৭৬ সালে বাংলার আহ, যার ফলে ১১৭৬ সন বাংলা বাংলা এবং ইংরেজি ১৯৭০, যার ফলে ১১৭৬ বাংলা সন এবং ইংরেজি সন ১৭৭০ সালে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ মানুষ এই দুর্ভিক্ষে মারা যায় এবং পরবর্তীতে ১৯৪৩ সালে ১৩৫০ সালে বাংলা একটা আবার দুর্ভিক্ষ দেখা যায়, যেটাকে পঞ্চাশের দুর্ভিক্ষ বলা হয়।
এই দুর্ভিক্ষ ব্যাপক সংখ্যক মানুষ প্রাণ হারায়। তো দেখা যাচ্ছে যে যে দুর্ভিক্ষগুলা হয়েছে সেগুলাই সম্পূর্ণটাই ব্রিটিশ শাসনামলে এই দুর্ভিক্ষটা হয়েছে, এবং যার ফলশ্রুতিতে বাংলার অভাব অনটন এবং আমরা যে ছবিগুলা দেখতে পাই একটা দিনহীন বাংলা, একটা আম যে নিষ্পেষিত বাংলা, এবং এই বাংলায় যে একসময় সুজলা সফলা শস্য শ্যামলা বাংলা নামে পরিচিত ছিল। আমরা ইবনে বতুতা বাংলা যখন ভ্রমণ করে ১৩০০ সালের দিকে সুলতান ফররুখউদ্দিন মুবারক শাহর সময়ে, তখনই কিন্তু তিনি বাংলাকে সুজলা সফলা শস্য শ্যামলা হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু এই ব্রিটিশরা আমাদের এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে সবকিছু তাদের দেশে নিয়ে গেছেন এবং আধুনিক লন্ডন প্রতিষ্ঠা করেছেন এই বাংলাকে শোষণ করার মধ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।